Hello everyone, welcome back to this channel. I hope you all are fit and fine and practicing English every single day. So friends, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করব যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের কথাগুলো অনেক সময় বলে থাকি, যেমন রাতে খাবারের পরেই সে ঘুমিয়ে পড়ল, ঘুম থেকে ওঠার পরেই শিশুটি কাঁদতে শুরু করলো, বৃষ্টি থামার পরেই সূর্য উঠল, ঝড় শুরু হওয়ার পরেই লাইট চলে গেল। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো একটা ঘটনার ঠিক পরেই আরেকটা ঘটনা ঘটেছে, রাইট? তো এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো সুন আফটার। সুন আফটার এই ফ্রেজটার বাংলা অর্থ হলো ঠিক পরেই, অর্থাৎ কোনো কাজের ঠিক পরেই, এরকম বোঝাতে সুন আফটার এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। এটি সাধারণত কোনো ঘটনার একটু পরেই অন্য কোনো ঘটনা ঘটেছে বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। তো চলুন এবার দেখা যাক এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে আমরা এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে পারবো। তো প্রথম বাক্যটা হলো রাতে খাবারের পরেই সে ঘুমিয়ে পড়ল। She fell asleep soon after dinner. She fell asleep soon after dinner. ঘুম থেকে ওঠার পরেই শিশুটি কাঁদতে লাগলো। The baby started crying soon after waking up. The baby started crying soon after waking up. বৃষ্টি থামার পরেই সূর্য উঠল। Soon after the rain stopped, the sun came out. Soon after the rain stopped, the sun came out. ঝড় শুরু হওয়ার পরেই লাইট চলে গেল। The lights went out soon after the storm began. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে সুন আফটার এই ফ্রেজটার ব্যবহার কিভাবে আমরা সেন্টেন্সে করতে পারি, রাইট? তো এবার দেখা যাক পরেরটা। আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের বাক্যগুলো অনেক সময় ব্যবহার করি, যেমন ঠিক তখনই ফোনটা বেজে উঠল, ঠিক তখনই মা আমাকে ডাকলো, ঠিক তখনই ট্রাফিক লাইট সবুজ হয়ে গেল, আমি বের হতে যাচ্ছিলাম, ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম রয়েছে সেটা হলো ঠিক তখনই, ঠিক তখনই। প্রতিটা সেন্টেন্সে এই ঠিক তখনই কথাটা কিন্তু কমন। তো এই কথাটা ইংলিশে যদি আমরা সেন্টেন্সে বলতে যাই তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো জাস্ট দেন, জাস্ট দেন। সো এই ফ্রেজটা ব্যবহার করা হয় যখন হঠাৎ করে কোনো কিছু ঘটে বা কোনো ঘটনার সময় ঠিক একই মুহূর্তে আরেকটি কিছু ঘটে থাকে। তো চলুন এবার তাহলে এই বাক্যগুলোকে ইংলিশে দেখা যাক। প্রথম বাক্যটা রয়েছে ঠিক তখনই ফোনটা বেজে উঠল। Just then the phone rang. Just then the phone rang. ঠিক তখনই মা আমাকে ডাকলো। Just then my mother called me. Just then my mother called me. ঠিক তখনই ট্রাফিক লাইট সবুজ হয়ে গেল। Just then the traffic lights turned green. Just then the traffic lights turned green. আমি বের হতে যাচ্ছিলাম, ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। I was about to leave, just then it started raining. I was about to leave, just then it started raining. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন জাস্ট দেন এই ফ্রেজটা আপনারা কিরকম ধরনের বাক্য বলতে হলে ব্যবহার করবেন। তো এবার দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো প্রথমে আমরা বাক্যগুলোকে দেখে নেব। বাক্যগুলো হলো সে খুব তাড়াতাড়ি সত্যিটা বুঝতে পারবে, খুব তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল, খুব তাড়াতাড়ি সে সবার সাথে বন্ধুত্ব করে ফেলল, সে খুব তাড়াতাড়ি অসুস্থতা থেকে সেরে উঠল। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা রয়েছে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, রাইট? তো এই খুব তাড়াতাড়ি কথাটা যদি আমরা সেন্টেন্সে বলি তাহলে ইংলিশে আমাদের বলতে হবে সুন এনাফ, সুন এনাফ।
অর্থাৎ খুব তাড়াতাড়ি। এই ফ্রেজটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা বোঝাবো কোনো কিছু বেশি সময় না নিয়ে শিগগিরই ঘটবে। ওকে, তো চলুন এবার এই ফ্রেজটার ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংলিশে দেখা যাক। প্রথম বাক্যটা রয়েছে, সে খুব তাড়াতাড়ি সত্যিটা বুঝবে। He will understand the truth soon enough. He will understand the truth soon enough. অল্প সময়ের মধ্যেই বৃষ্টি থেমে গেল। Soon enough the rain stopped. Soon enough the rain stopped. খুব তাড়াতাড়ি সে সবার সাথে বন্ধুত্ব করে ফেলল। Soon enough she became friends with everyone. Soon enough she became friends with everyone. Soon enough she became friends with everyone. সে খুব তাড়াতাড়ি অসুস্থতা থেকে সেরে উঠল। সে খুব তাড়াতাড়ি অসুস্থতা থেকে সেরে উঠল। He recovered from his illness soon enough. He recovered from his illness soon enough. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহারও খুব ভালোভাবে বুঝতে পারলেন। এবার আমরা দেখব সবথেকে শেষের সেন্টেন্স স্ট্রাকচারটা। সো প্রথমে সেন্টেন্সগুলো দেখা যাক। সো এখানে আপনারা বাক্যগুলো অলরেডি দেখতে পাচ্ছেন। যেমন রয়েছে, সে হঠাৎ করেই রেগে গেল। সে হঠাৎ করেই রেগে গেল। ট্রেনটা হঠাৎ করেই থেমে গেল। সে হঠাৎ করেই হেসে উঠল। সে হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে গেল। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা নোটিস করেছেন সেটা হলো হঠাৎ করেই, রাইট? হঠাৎ করেই এই কথাটা কিন্তু এই প্রতিটা বাক্যতেই সেম রয়েছে। তো হঠাৎ করেই এই কথাটা যদি আমরা ইংলিশে বলতে যাই তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো অল অফ আ সাডেন। অল অফ আ সাডেন অর্থাৎ হঠাৎ করে বা আচমকা। সো এই ফ্রেজটি ব্যবহার করা হয় যখন কোনো কিছু একেবারে হঠাৎ ঘটে যায়, কোনো পূর্ব ইঙ্গিত ছাড়াই। তো চলুন এবার তাহলে এই ফ্রেজটার ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। সো প্রথম বাক্যটা রয়েছে, সে হঠাৎ করেই রেগে গেল। She got angry all of a sudden. She got angry all of a sudden. ট্রেনটা হঠাৎ করেই থেমে গেল। The train stopped all of a sudden. The train stopped all of a sudden. সে হঠাৎ করেই হেসে উঠল। She started laughing all of a sudden. She started laughing all of a sudden. সে হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে গেল। He left the room all of a sudden. He left the room all of a sudden. মানে হলো সে হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে গেল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে 4 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। তো এবার আপনারা চেষ্টা করবেন এই প্রতিটা ফ্রেজের ব্যবহার করে নিজেরা সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করার। যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের এই ফ্রেজগুলোর ব্যবহার মনে থাকবে, আর ডেইলি লাইফে এগুলির ব্যবহার আপনারা খুব সহজে করতে পারবেন। So that is it for today's video. Thank you so much for watching. Stay happy and keep learning.